লেখাপাত করে। আজকে আমাদের শোনার মাত্রা অনেক বেশি, সারাদিন দিনই কথা শুনতে থাকি, বলতে থাকি, কিন্তু শুনলে কি হবে, বললে কি হবে, পড়লে কি হবে? আজকে যত দিনই পুস্তক পাওয়া যায়, বই পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, 50 বছর আগে এর শতভাগের 1 ভাগও পাওয়া যেত। আজকে যত বই পাওয়া যায়, যত লেখালেখি পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, দিন বুঝানোর জন্য, দিন বুঝার জন্য, দিন শিখার জন্য 50 বছর আগে এর শতভাগের 1 ভাগ ছিল না, শতভাগের 1 ভাগও ছিল না। কিন্তু পড়ালেখা সব বেশি হলে কি হবে? আগের তুলনায় আমলের মাত্রা অনেক কম। আমরা যতটুকু জানি, যতটুকু শিখি, যতটুকু শুনি, যতটুকু পড়ি, তার তুলনায় আমলের মাত্রা অনেক কম। সত্য তো? একমত আমার সাথে? আমলের মাত্রা অনেক কম। কারণ কি? কথা তো ওইগুলাই, কোরআন হাদিস তো আর চেঞ্জ হয় নাই, সবকিছু তো ওইটাই আছে। কিন্তু কেন আমলের মাত্রা কম কেন? আসলে আগে যে যতটুকুই শুনতো, পড়তো, শিখতো, সব কিছুর ভিতরে মনোযোগ ছিল, একাগ্র চিত্তে করা হতো। এখন শোনা হয় মনের কানে না, মাথার কানে। এজন্য দিনী কথা যত শুনবে মনোযোগ দিয়া, যেমন কথাই হোক, যেমন ব্যক্তিরই হোক, সত্য এটাই দিলের ভিতরে আঘাত করবে। কেননা নাইলে আরবের মানুষগুলা, মক্কার কাফেররা এই কথা কোনোদিন বলতো না যে বেশি মনোযোগ দিয়ে শুনো না। কোরআন বলতেছে, কোরআন লা তাসমাউ লিহাদাল কোরআন, ফলাফল কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা পরাস্ত হয়ে যাবে, এটাকে মানতে বাধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে শুনছেন, তা আল্লাহ ওনাদের প্রশংসা করছেন, সামি'না আতা'না, শুনতে দেরি, মানতে দেরি হয়নি। আর মানার কারণে, শোনার মতো শোনার কারণে, মানার মতো মানার কারণে আল্লাহ ওনাদের প্রশংসা 1-2 শব্দ দিয়া করেন নাই। কোরআনে ওনাদের প্রশংসায় 1500 আয়াত আছে, 1500, 6666টা আয়াতের ভিতর থেকে 1500 আয়াত হইল সাহাবাদের প্রশংসা। আল্লাহ এদের প্রশংসা করছে, শুধু প্রশংসা করেন নাই, সর্বশেষ যেটা দিছেন এর চেয়ে বড় সুসংবাদ আর প্রশংসা কিছু হইতে পারে না। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, দুনিয়াতে বসা অবস্থায়, থাকা অবস্থায়, বিরাজমান করা অবস্থায় প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছেন। আমি তোমাদের প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করলাম। আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইতেছে, প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা। চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে দুনিয়ার আফ্রিকার বেলাল হোক আর রুমের সোহাইল হোক আর পারস্যের সালমান হোক, চাই সে কৃত দাস হোক, চাই কৃত দাসী হোক,
চাই পায়ে জুতা না থাকুক, শরীরে কাপড় না থাকুক, মাথা গোচার ঠাই না থাকুক, কিন্তু প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা চলতেছে। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। আমল যখন জীবনে আসে তো মানুষ মানুষের কাছে মূল্যায়িত হোক আর না হোক, কেননা সত্য এটাই, মাইনা নিতে হবে এটাই। আজকের সমাজে মানুষ মানুষের কাছে মূল্যায়িত হলো, দামি হলো, হয়তো দুনিয়ার বস্তু দ্বারা, না হয় দুনিয়ার পদ দ্বারা। পদ আছে, মানুষ সেলুট দিতেছে। দুনিয়া আছে তো মানুষ তাকে দাম দিতেছে, এটাই চিরসত্য। আজকে দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার বস্তুর ভিত্তিতে। এক কাঠাওয়ালা দুই কাঠাওয়ালাকে সালাম দেয়, দুই কাঠাওয়ালা তিন কাঠাওয়ালাকে সালাম দেয়। কাঠা বোঝেন তো? কিসের মাপ? জমিনের মাপ, ঠিক না? একতলাওয়ালা দুই তলাওয়ালাকে সালাম দেয়, দুই তলাওয়ালা আবার তিন তলাওয়ালাকে দেয়। এরকম যত তালা বাড়তে থাকে তাকে মানুষ তত সালাম দিতে থাকে, ঠিক না? এরকমই তো, এটা দুনিয়ার নীতি। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, বুঝানোর জন্য বলতেছি, এটা দুনিয়ার নীতি। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করবে চোখে দেখা বস্তু দ্বারা, এটাই সত্য, এটাই এটাই সত্য। কেউ রূপ দ্বারা মূল্যায়িত হবে, কেউ গুণ দ্বারা মূল্যায়িত হবে, কিছুই নাই, খালি আছে রূপ। কি আছে? কিছুই নেই, আর কিছুই নেই। একটা মানুষের ভিতরে যা থাকতে হয় ওটার কিছুই নেই, খালি আছে কি রূপের টেকি, ওটা দিয়ে মূল্যায়িত হইতেছে। আছে না? নাই? হ্যাঁ, শুধু রূপের ডেকি আর কিচ্ছু নাই, ওটা দিয়ে মূল্যায়িত হইতেছে, এটাই সত্য। কিন্তু যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে, যে আল্লাহর কাছ থেকে আমরা আসছি, আর যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করতেছেন, সুরক্ষা করতেছেন, 24 ঘন্টা আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত। যদি কেউ বলে যে আমি টেকনোলজি দ্বারা সুরক্ষিত, আমি এটা মানতে রাজি না। আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত, 24 ঘন্টা আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত, টেকনোলজি দ্বারা না। টেকনোলজি দ্বারা যদি সুরক্ষিত হইতো তাহলে একটা উদাহরণ দিই, শুধু একটা, যদি বুঝে আসে, জানি না বুঝে আসবে কিনা সবাই, একটু ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসবে। আমরা শ্বাস নেই আর ছাড়ি, এর মধ্যখানে দূরত্ব হইল, ডিস্টেন্স হইল, সময় লাগে নেওয়া আর ছাড়ার মধ্যখানে, ছাড়লাম আর নিলাম, এর মধ্যখানে দূরত্ব হইল আধা সেকেন্ড। এরকম বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, এরকম আধা সেকেন্ডের থেকে কম। এতগুলা মানুষ কিন্তু আমরা শ্বাস নিতেছি আবার ছাড়তেছি, তাই না? আমরা যেটা ছাড়তেছি ওটা বিষ, ওটা কি দূষিত বিষ, নিতেছি যেটা পিওর, ঠিক না? এই আধা সেকেন্ডের ভিতরে আমরা যেটা ছাড়লাম ওটাকে দূরে সরাইলো কে? আবার পিওরটা আমার নাকের নিচে দিল কে? যদি টেকনোলজির ব্যবহার হতো তাহলে প্রত্যেকেই বিরাট একটা মেশিন নিয়ে আসতে হইতো, ঠিক না? মসজিদের দেওয়াল দুয়াল যা আছে, জানলা সামনা, এখন তো এসি ছেড়া রাখছেন, সব বন্ধ, সব কিছু খুলে দিতে হইতো, ঠিক না? কেননা দ্রুত পাস করতে হবে, দ্রুত বাহির করতে হবে, আবার দ্রুত নিয়ে আসতে হবে।
যদি আশা নেওয়ার ভিতরে যদি 2-1 মিনিট লেগে যায়, কি কি আরে কি শেষ মানেন? মনে হয় মানেন না। তাহলে বোঝা গেল কুদরত দিয়ে আল্লাহ সুরক্ষিত করেন। আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই, চাই সে সাহারার মরুতে হোক, সেও অভিযোগ করতে পারে নাই যে আমি যেটা টানি ওটা পিউন না, আমি যেটা ছাড়ি ওটা দূষিত, আমি যেটা টানি ওই অক্সিজেন নেই, এটা পিউন। আল্লাহ কুদরত দিয়ে করতেছেন। আর যদি সুরক্ষা না করতেন তাহলে 1 মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যেতে হতো। কেননা আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন? আস্তে 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 ফুসফুস বিনষ্ট হয়ে যাবে, সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব। তো বিজয়, যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিয়ে দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা তো হলো আল্লাহ নিয়ে, রসুল নিয়ে। আমার আলোচনা হলো আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না। কিন্তু বুঝানোর জন্য টাইনা নিয়ে আসলাম যে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে। কিন্তু রব্বে কাবার কসম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আর সুরক্ষিত করেন, ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের দ্বারা। যার যতটুকু আমল, যত কোয়ালিটি ভালো, যত উন্নত, যত বেশি, আল্লাহর কাছে সে মূল্যায়িত তত বেশি, দামি তত বেশি। কারণ আল্লাহ বয়স দেখেন না, বয়স দেখেন না, বয়স হ্যাঁ একটা সময় পর্যন্ত দেখেন, সেটা হলো বাচ্চার কথা ভিন্ন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা। তখন তো কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পক্ষেই লেখা হয়, বিরুদ্ধে কলম যায় না। সে যে নেক আমল করে সব মা বাবার আমল নামায় কবুল যাইতে থাকে, মা বাবার আমল নামায় যোগ হইতে থাকে। যদিও আমরা বুঝতে চাই না, এটা আবার আলাদা আলোচ্য বিষয়, তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত। যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমলনামা আমার আমলনামায় যোগ হবে, নেক আমল আমার আমলনামায় যোগ হবে, এই সন্তান আমার কাজে আসবে, তাইলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা করা উচিত। কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাখনময় সময়টা, মাখনময় বলা কম হবে, মধুময় বলাও কম হবে। সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা, এটা আমি বিনষ্ট করি। বলবেন ওই সময়টা যদি না দেই তাহলে স্কুল কলেজে পড়বে, তো পড়বে কি করে? না, আপনি স্কুল কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আর স্কুল কলেজে যে ওই সময় পড়াইতে হবে এমন না, স্কুল কলেজে আপনি দেন, আমার কোনো আপত্তি নেই। দুনিয়ার দামি থেকে দামি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি এই জায়গায়, যে সময়টা মাখনময় ছিল, মধুময় ছিল, অনেক দামি ছিল, ইচ্ছা করলে পুরো আমার আমলনামায় নিয়ে আসতে পারতাম, ওই সময়টা যে আমি সন্তানের বিনষ্ট করলাম, সন্তানেরও বিনষ্ট করলাম, আমিও আমার জন্য আমার সন্তানেরও বিনষ্ট করলাম, আর আমিও আমার কাজে না লাগাইলাম, নির্বোধের পরিচয় যে দিলাম,
যে আমি নির্বোধ। আমি নির্বোধের যে পরিচয় দিলাম, বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম, আফসোস হলো এটা নিয়ে, আর কিছু নিয়ে আফসোস না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করো বুঝে আসো, আমাদের সকলের বুঝে আসো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন, যিনার কাছে আমরা অচিরেই সবাই চলে যাব। ওই আল্লাহর কাছে মানুষের মূল্য, রব্বে কাবার কসম, দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন, বুলি বলেন, রং বলেন আর কালার বলেন, সোসাইটি বলেন আর পেশা বলেন, শিক্ষা বলেন আর দীক্ষা বলেন, যা দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয়, আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যায়িত হয় না। আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা, যে আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, ওই সম্পর্ক দ্বারা, যে সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এটা দ্বারা মূল্যায়িত হয়। চিরস্থায়ী সম্পর্ক দ্বারা, ক্ষণস্থায়ী সম্পর্ক দ্বারা না। দুনিয়ার সমস্ত সম্পর্ক কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এইখানে যারাই আমরা বসে আছি, যাদেরই আত্মীয় স্বজন এই সামনের পূর্ব দিকের কবরস্থানে আছে, আমার মনে হয় না একজনও আমাকে বলতে পারবে যে উনি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। কি পারবেন একজন হাত উঠাইতে যে আমি এটা অভ্যস্ত, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি? ভাই বেরাদর তো দূরেই রাখলাম, সবচেয়ে কাছের যিনি মা বাবা, যার কবর আসতে যেতে আমার চোখের সামনে পড়ে, কবরস্থান দেখলি বাবার কথা মনে ওঠে, মার কথা মনে ওঠে, কিন্তু ডেলি 2 রাকাত নামাজে তো আমি অভ্যস্ত না যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি, যে আল্লাহ মা বাবার জন্য পড়লাম। তাহলে বুঝা গেল এই সম্পর্কগুলা চিরস্থায়ী না। কোরআনের কথাই সত্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। কোরআনের কথাই সত্য, লা ইয়াসআলু হামিমুন হামিমা। কোরআনের কথাই সত্য, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া। কোরআনের কথাই সত্য, হালাকা আন্নি সুলতানিয়া। এরকম শত আয়াত আছে। সাময়িক সম্পর্ক ছিল, এটা চিরস্থায়ী সম্পর্ক না। বিদায় 2 জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে, আমি গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। 2 সম্পর্কই চিরস্থায়ী, আর কোন সম্পর্ক চিরস্থায়ী না। একটা হলো দিনদারির সম্পর্ক, চিরস্থায়ী। হাদিসের ভিতরে আছে বিদায় বলতেছি, কোরআনেও আছে, ওয়া ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যার জীবনে কোনোদিন ফজরের নামাজ ছুটে নাই, তাকে বলা যাইতে পারে, গ্যারান্টি দিয়া যে জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ যার জীবনে ছুটে নাই, কেননা ফজরের নামাজ কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে ওই নামাজির পক্ষে দাঁড়াবে। তাফসীরের কিতাবে আছে,
সুদর্শন যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। শুধু সুদর্শন যুবক না, বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। কুস্তিগির আছে না, যে ওকে কেউ পরাস্ত করতে পারে না, এরকম যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। আর মুর্দাকে, ব্যক্তিকে বলবে তুমি আমার পিছে দাঁড়ানো থাকবে, যা করার আমি করব, তুমি শুধু দেখতে থাকবে, তুমি চুপ থাকবে, কোনো কথার জবাব তোমাকে দিতে হবে না, আমি দিব। আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে, সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে। দুই জিনিসের ভিত্তিতে, একটা হলো আমল আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক। যেই সম্পর্কগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। একটা দেখাইলাম, যার ফজরের নামাজ কখনো ছুটে না, কোরআনের সাথে যার সম্পর্ক, পড়তে না পারো কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায়, মহব্বতে চুমা না দেয়, চোখে না লাগায়, মাথায় না রাখে, বুকে চাইপা না ধরে, এরকম দিন তার যায় না। কোরআনকে যখনই দেখে, যখনই কোরআনের কাছে যায়, মসজিদে আসে, ঘরে যায়, সারা দিনে কোরআনকে একবার না একবার হলো মহব্বতে বুকে চাইপা ধরে, পড়তে না পারো। কোরআনের মহব্বত চিরস্থায়ী। শুধু শুধু বলেন না শাফিউন ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে, এটাই আল্লাহর ওয়াদা। পড়তে না পারো। হ্যাঁ, আমি জানি আমার সমাজের 70% মানুষই কোরআন পড়তে জানে না, 50% তো হবেই। 50% মানুষ আমার সমাজের জাতির কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহব্বত করে কিনা, কোরআনকে মহব্বত করে কিনা। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা এখনো লেখা আছে। খেলাফতে ওসমানিয়ায় তুর্কিয়া 600 বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের, এরা ওসমানী রাজত্ব বলতো। পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল। এ যখন মুসলমান হয় তো যেই কামরা একে রাখা হয়েছিল, ওইখানে একটা কিতাবও রাখা ছিল। সে জিজ্ঞাসা করছে এটা কি, তো বলছে এটাই তো আল্লাহর কালাম, কোরআন। তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। ইতিহাস উঠান, সারা রাত্র দাঁড়ায় ছিল যে আল্লাহর কালাম এখানে আমি ঘুমাই কি করে। তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে, দুনিয়া এটাই বলে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বৎসরের রাজত্ব দিয়েছেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই 4 পিরালি সিলসিলা যেখানে যায় এক হয়ে যায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা যেখানে যায় এক হয়ে যায়, এক জায়গায় যায় মিলা যায়, ওটা হলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই। উনি উস্তাদ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ছাত্র ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত পাইছেন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো, জানা উচিত যে আমাকে বলা হইতেছে এমন কি আমল করলো যে আমাকে বলা হইতেছে জানাজা পড়ানোর জন্য, এমন কি আমল করলো।
কি আমল করলো এরকম? এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে, এলাকার মানুষ বলছে সাধারণ ব্যক্তি ছিল আমাদের মতো, কোনো বিশেষত্ব তো আমাদের জানা নাই। তো ভাবছে এলাকার মানুষের থেকে গোপন তথ্য পাওয়া যাবে না, দেখি বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়িতে জিজ্ঞাসা করছে এমন কি আমল ছিল? তো বাড়ির মানুষও বলতেছিল সাধারণ ছিল, তেমন কোনো বিশেষত্ব ছিল না। তো স্ত্রী ভিতর থেকে একজনের মাধ্যমে বলতেছিলেন যে হ্যাঁ, একটা বিশেষ আমল ছিল, জানি না ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। সে কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর কখনো বুকে লাগাইতো, কখনো চোখে লাগাইতো, কখনো চুমা দিত, আর চোখের পানি ছেড়া বলতো কালাম রব্বি, আল্লাহ মামার রবের কালাম, আফসোস আমি পড়তে জানি না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটার কারণেই মনে হয় এর মর্তবা এত উপরে। আর সত্য কিন্তু এটা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো উনি 99 বার পর্যন্ত দেখার পরে মনে মনে উনি ভাবতেছিলেন 100 বার যদি পুরা হয় তো আল্লাহকে একটা জিনিস জিজ্ঞাসা করব। তো যেদিন 100 পুরা হয় তো উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আপনি নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে বড় জিনিস কি, সবচেয়ে বড় মাধ্যম কি? তা আল্লাহ বলছিলেন আহমদ কোরআন আল্লাযী খারাজা মিন্নি, কোরআন যেটা আমার ভিতর থেকে বাহির হচ্ছে। চিরস্থায়ী সম্পর্ক এটা, ক্ষণস্থায়ী না। আজকে আফসোস তো এটাই আমার, যে আমরা সম্পর্কে বড় লালায়িত, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জন্য আমরা বড় লালায়িত, সেলফির জন্য বড় লালায়িত, সম্পর্কের জন্য বড় লালায়িত। পিছনে ঘুরতে থাকে, না জানি কত জুতা ক্ষয় হইতে থাকে। দুনিয়ার ব্যক্তিত্বদের পিছনে ঘোরা সম্পর্ক গড়া, এটা কতক্ষণ? ক্ষণস্থায়ী। যতই সম্পর্ক গড়ি না কেন, সত্য তো এটাই, ফেরেশতার কথাই তো সত্য। আজকে আমাদের সম্পর্ক যার সাথেই হোক, দোকানওয়ালার দোকানের সাথে, চাকরিওয়ালার চাকরির সাথে, খেতালার খেতের সাথে, খামারওয়ালার খামারের সাথে, মেইলওয়ালার মেইলের সাথে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির সাথে, অফিসওয়ালার অফিসের সাথে, আদালতওয়ালার আদালতের সাথে, যার সাথেই সম্পর্ক হোক না কেন, মরতে দেরি ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ফেরেশতা বলবে ইনকাতাতি যাহাবাতিল আমওয়াল, সব সম্পর্ক তোমার ছিন্ন। যাহাবাতিল আমওয়াল, যত সম্পর্ক ছিল, যা তোমাকে আকর্ষণ করত, যার দিকে তুমি আকর্ষিত হইতে, যা তুমি অর্জন করছো, সব হাতছাড়া, কোনোটা তোমার কাজে দিবে না। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? বলবেন এটা তো মাসলা না, ঠিক না? এটা তো মাসলা না, সিস্টেম না। কিন্তু ভালোবাসায় তো বহুত মানুষকেও বিষ খাওয়াইলো, ঠিক না? এটা যদি সিস্টেম হয় তাহলে এটা কেন সিস্টেম হবে না? নবাব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায়। উঠান ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার বউ তো